রাজ্য জুড়ে টানা 4 দিন ব্যাপী ভারী বর্ষণের ফলে জনজীবনে বিপর্যস্ত। ভারী বর্ষণের ফলে রাজ্যের কোথাও না কোথাও পাহাড় সহ বাড়িঘরের আশপাশ ভূমিধসে ক্ষয়ক্ষতির শিকার হতে হয় বহু সাধারণ জনগণকে। শুধু তাই নয়, ভূমিধসের কারণে রেল যোগাযোগ থেকে শুরু করে জাতীয় সড়কে পর্যন্ত যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলশ্রুতিতে পানিসাগর নগর এলাকাও বাদ পড়েনি। জানা গেছে, ভারী বর্ষণের ফলে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্র দাসের পুত্র পেশার সবজি ব্যবসায়ী বিদ্যুৎ দাসের পাকাবসত ঘরটি পার্শ্ববর্তী বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জানান, বিগত 19 আগস্ট রাত্রি আনুমানিক 2:30 নাগাদ ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী বাড়ির রানাকান্ত দাস এবং রঞ্জিত দাসের বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। মাটি ধসে পড়ে বসত ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বিকট শব্দে ঘুম থেকে উঠে পড়ে পরিবারের লোকজন। বাড়ির মালিক অভিযোগ করে জানায়, বিগত কিছুদিন পূর্বেও অনুরূপভাবে একই জায়গা মাটি ধসে পড়ে। ওই সময় দুই পরিবারের মধ্যে মাটি ধসে পড়াকে নিয়ে ঝগড়াঝাটি হলে স্থানীয় এলাকার মাতব্বরগণের উপস্থিতিতে নিজ নিজ বাড়ির জল নিজেরা অন্যত্র নিষ্কাশনের পরামর্শ প্রদান করে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বিদ্যুৎ অভিযোগ করে জানায়, পার্শ্ববর্তী বাড়ির রানা ও রঞ্জিত নাকি মাতব্বরদের কথা অমান্য করে তাদের বাড়ির জল আটকানোর কোনো চেষ্টাই করেনি। এর কারণে মাটি ধসে পড়ে পাকাপোষিত ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির মালিক বশত ঘরটির ক্ষয়ক্ষতি সহ পার্শ্ববর্তী বাড়ির লোকজনদের বিরুদ্ধে নাকি পানিসাগর মহকুমা শাসক সহ পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তরকে অবগত করেন। বশত ঘরটির ক্ষতিপূরণ সহ পার্শ্ববর্তী বাড়ির লোকজন কর্তৃক জল বন্ধের বিষয়ে স্থায়ী সমাধানের বিষয়ে সঠিক তদন্তক্রমে সঠিক পদক্ষেপ গ্রহণ করে আর্জি জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। এখন দেখার বিষয় পানিসাগর মহকুমার প্রশাসন সহ পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করেন। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ দাস, কত নম্বর ওয়ার্ড এটা? পানিসাগর নগর পঞ্চায়েত 5 নং ওয়ার্ড। তো আমরা দেখতে পেলাম যে বিগত 2-3 দিন পূর্বে আপনার পার্শ্ববর্তী বাড়ির এক ধস পড়ে আপনার বিশাল ক্ষতি হয়। তো কীভাবে ঘটলো সেই ঘটনাটি? গত সোমবার 19 তারিখ 19/8/2024 তারিখে আমাদের বাড়িতে মনসা পূজা ছিল। তারপরে আমরা রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো হঠাৎ করে রাত্রে 2:30 নাগাদ একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড ধস পড়ে আমাদের ওয়াল ভেঙে আমার বিছনার আগে এসে পড়ে। আমার ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল, সেখান থেকে সজাগ হয়। হঠাৎ করে দেখে উঠে বলছে, বাবা আমাদের ঘর ভেঙে গেছে। তো তারপরে ঘরের ভিতরে প্রায় 1 হাত হাইটের মতো কাদা জল এরকম ঢুকে গেছে। আমার গর্ভবতী 3টা গাই ছিল, ওদের পাশে এসে পড়েছে 10টা। ওটা আমাদের পার্শ্ববর্তী বাড়ি রানাকান্ত দাস এবং রঞ্জিত দাস মহাশয়ের বাড়ির দোষ। বিগত দিনে 15-20 দিন আগেও একবার বৃষ্টি দেওয়ার সময় এই দোষ পড়েছিল। সেই দোষ আমরা উঠাইতে গিয়ে পঞ্চায়েতের মুরব্বী অনন্ত দাস এবং নিয়ার দাসকে আমরা আমন্ত্রিত করি। ওনাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের কাকু এবং আমাকে মারধর করার হুমকি দেয়। তারপরে মাটি পড়েছিল সেখানে দোষ ভেঙে, সেই মাটি আমরা সরানোর জন্য ওদেরকে অনুরোধ করি, কিন্তু ওরা মাটি সরায়নি। আমরা নিজের পরিশ্রমে আমরা ড্রেনটা ক্লিয়ার করে দিয়েছি। এইবার আবার পড়েছে, ওইদিকে পড়ার কারণে আমার ওয়াল ভেঙে গেছে, কিন্তু মাটি সরানোর কথা তো দূরের কথা। একবারও এসে পার্শ্ববর্তী প্রতিবেশী হিসাবে আমাদের বাড়িতে এসে একবার যদি জিজ্ঞেস করতো যে কাকু কী হয়েছে, কোনো মানুষের ক্ষতি হয়েছে না কি হয়েছে, একবারও জিজ্ঞেস করেনি। তো আমাদের কাউন্সিলর কেশব দাস এবং শক্তিকেন্দ্র ইনচার্জ সত্যরঞ্জন নাথ মহাশয় ওরা আসে, ওদেরকে বলেছে যে আপনারা না হলে ওদেরকে মাটিটা সরিয়ে একটু সাহায্য করুন, কিন্তু এখন পর্যন্ত একটা মানুষ আসে মাটিটি সরায়নি। এখন আমি প্রশাসনের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করছি, আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মহকুমা প্রশাসকের কাছে আমি একটা দরখাস্ত করেছি, যাতে আমাকে একটু ক্ষতিপূরণটা একটু সাহায্য করেন এবং আমার এই ড্রেনটা ক্লিয়ার করার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং ওদের ভবিষ্যতেও যাতে আবার যদি এইভাবে দোষ পড়ে আর আমরা বিনা পয়সায় বিনা পরিশ্রমে ওদের মাটি আমরা সরাই, তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের। আর একটু যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের একটু সাহায্যের হাত। আপনার ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত কত টাকা হতে পারে বলে মনে হয়? মানে প্রায় 1 লাখ টাকার মতো হবে, কারণ পুরা 20 হাত ঘরের ওয়াল ভেঙে দোষ পড়ে আমাদের ঘরের ভিতরে এসে ঢুকে গেছে। এটা আবার নতুনভাবে সারাতে কমপক্ষে 1 লাখ টাকার মতো লাগবে। আর অ্যাপ্লিকেশন করেছি আমি। এখন আপনি বলতে চাইছেন যে বিগত দিনে ওদেরকে বারণ করা সত্ত্বেও ওরা ওদিকে জল ছাড়ছে এবং তাদের কারণেই দোষটা পড়েছে।
এই ব্যাপারে আপনি মহকুমা প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছি, তহসিল ডিপার্টমেন্টেও জানিয়েছি, আমাদের চেয়ারম্যান অনুরাধা দাস মহাশয়ের কাছে মহোদয়ের কাছেও আমরা ভিডিও ক্লিপ এবং এই ফোন করে রাতে 2টা-2:30টার সময় আমরা জানিয়েছি যে আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আর ওদের ভবিষ্যতে যাতে এইদিকে আর জলের ব্যবস্থা না হয় এবং ধস পড়লে তারা যাতে মাটিতে সরানোর ব্যবস্থা করে, ওই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি।